আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাবেন, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন জান্নাত। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, হালাল মানুষ পাঠাবো। আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন এবং আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে বিবাহের মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত এই বনি আদম কিভাবে দুনিয়াতে আসবে এর দুইটাই মাত্র রাস্তা আল্লাহ তাআলা বুঝাই দিলেন। একটা হলো স্ত্রীর মাধ্যমে, আরেকটা হলো বাদীর মাধ্যমে। যতগুলো সন্তান দুনিয়াতে হালাল বিবাহের মাধ্যমে আসবে এবং যতগুলো সন্তান হালাল বাদীর মাধ্যমে আসবে সবগুলো হবে নেককার সন্তান। আর যতগুলো সন্তান এ দুনিয়াতে জেনাহের মাধ্যমে আসবে বা জারজ হিসেবে আসবে, এগুলো সব হলো দাজ্জালের, আগামী দাজ্জালের সৈনিকেরা। হাদিসের মধ্যে আছে যে দাজ্জালের সৈনিকের অধিকাংশই হবে জারজ সন্তান। এখন শয়তান এবং শয়তানের দোসররা, বিধর্মীরা, নিজেরা তো বিধর্মী, তাদের তো আখেরাত নাই, তারা জানে যে আমরা জান্নাত পাচ্ছি না যা চলতেছে, আমাদের দুনিয়াও শেষ, এহকালও শেষ, পরকালও শেষ। এই যে মুসলিম জাতি, যাদের এহকালও সুন্দর, পরকালও সুন্দর, এই মুসলিম জাতিকে ধ্বংস করার নীল নকশা হিসেবে তারা যে প্রধান যে বিষয়টাকে ওরা বেছে নিয়েছে সেটা হলো দাম্পত্য জীবনকে বেছে নিয়েছে। কি জন্য? কারণ দাম্পত্য জীবনকে যদি ইসলামের আখলাক থেকে সরিয়ে তাগুতি আখলাকের মধ্যে নিয়ে চলে আসা যায়, তাহলে এই মানুষগুলো থেকে হালাল সন্তানের তুলনায় হারাম সন্তানের জন্ম বেশি হবে।